আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল হান্নান। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে এরকম একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। টেবিলের একটা নাম আছে এবং টেবিলের একটা হেডার আছে, ভিতরে অনেকগুলো ডাটা আছে এবং নিচে ফুটার আছে। আমি এখন থেকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে রেগুলারই ভিডিও পোস্ট করব এই চ্যানেলে। যারা এই ভিডিওগুলো পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, তাহলে আজকের কাজটা শুরু করা যাক। আমি HTML এবং CSS কোড ইনপুট করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস এবং নোটপ্যাড ইউজ করতে পারেন এবং অন্য নোটও ইউজ করতে পারেন। কাজটা শুরু করার আগে দুটো ফাইল ক্রিয়েট করতে হবে। একটা হলো HTML ফাইল, একটা হলো CSS ফাইল। তো ফার্স্ট আমি HTML ফাইলটা ক্রিয়েট করি, table.html। আর একটা ফাইল নিব, এটার নাম দিব table.css। ওকে, দুইটা ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথম আমাদের HTML ফাইলটা কমপ্লিট করব। HTML ফাইলটা কমপ্লিট করার জন্য বেসিক HTML যে বেসিক স্ট্রাকচারটা আছে আমি শর্টকাট ওয়েতে নিয়ে আসলাম। এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি ইনকাম। ওকে, HTML এলিমেন্টগুলো আমরা বডি ট্যাগের মধ্যে লিখব। যেহেতু আমরা টেবিল বানাতে যাচ্ছি, টেবিল নামে একটা ট্যাগ নিব এবং টেবিল ট্যাগের মধ্যে আমরা যদি দেখি আমাদের প্রথম আছে একটা টেবিল নেম। তো আমরা টেবিল নেমটা নিব। টেবিলের নামটা নেওয়ার জন্য আমরা ক্যাপশন নামে ট্যাগ নিব এবং ক্যাপশন নামে ট্যাগের মধ্যে টেবিলের নামটা দিব। টেবিল নেমটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন টেবিল হেডিং নিব। টেবিল হেডিং নেওয়ার জন্য টি হেড নামে ট্যাগ নিব এবং টি হেডারের মধ্যে টেবিল রো নিব। রোর মধ্যে আমরা টেবিল হেডিং নিব। এটা আমরা কপি করব, কপি করে তিনটা দিব। এখানে নাম দিব, অকুপেশন, এখানে হবে ইনকাম। এখন আমাদের হেডিং নেওয়া শেষ। এখন আমাদের এই ডাটাগুলো নিতে হবে এবং ডাটা যেহেতু আপনার বডির মধ্যে আছে, তো বডি নামে একটা ট্যাগ দিতে হবে। বডি ট্যাগ টি বডি ট্যাগ নিব। তার মধ্যে টেবিল রো নিব এবং টেবিল রোর মধ্যে টেবিল ডাটা নিব। তাকে কপি করছি, আমি তিনটা বানিয়ে নিচ্ছি। ইমরান, সে হলো জব হোল্ডার, বেতন পায় 30,000। ওকে, আমরা এই সেম আরো কপি করে নিয়ে বসাবো এবং শুধু নাম চেঞ্জ করে দিব। শুধু নামগুলো চেঞ্জ করে দিব। সে হলো মার্কেটিং করে, তার স্যালারি হলো 50,000 এবং এখানে নাম দিব আর জামাল। সে হলো বিজনেসম্যান, সে ইনকাম করে 70,000 টাকা মাসে। আমরা এইগুলোকে কপি করে ডাবল করে দিব। আমরা এইগুলোকে কপি করে ডাবল করে দিলাম। ওকে, আমাদের বডি নেওয়া শেষ। এখন শুধু ফুটার বাকি আছে। এখন ফুটার নিব। ফুটার নেওয়ার জন্য টি ফুট আমি ট্যাগ নিব এবং তার মধ্যে টেবিল রো নিব এবং তার মধ্যে টেবিল ডাটা নিব এবং টেবিল ডাটাকে কপি করে ডাবল করব। একটার মধ্যে লিখব টোটাল আর একটার মধ্যে লিখব অ্যামাউন্ট। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, আমাদের টেবিলটা অবশ্য হয়নি, বাট টেবিলের মতো কিছু একটা হয়েছে। একে স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমরা CSS ফাইলকে লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করানোর জন্য শুধু hrefরে যে নামে আপনি CSS ফাইলটা ক্রিয়েট করবেন সেই নামটা আপনি এখানে দিবেন। আমি যেহেতু CSS ফাইল ক্রিয়েট করছি টেবিল নামে, সো আমি তার জন্য আমি এখানে চেঞ্জ করলাম। ওকে, আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য ফার্স্টে আমরা টেবিল নামকে স্টাইল দিব। অপশন, কালার, রেড, ফন্ট সাইজ 30 পিক্সেল এবং ফন্ট উইথ বোল্টও দিতে পারেন, 700ও দিতে পারেন। তো আপনারা বোল্টই দিলাম। তারপর স্টাইল দেবো হেডিং এবং ডাটাকে। হেডিংকে ডিক্লেয়ার করছিলাম টিএইচ দিয়ে এবং ডাটাকে ডিক্লেয়ার করছিলাম টিডি দিয়ে। আমরা এখন বর্ডার দিব। বর্ডার 1 পিক্সেল সলিড
গেরে দিব, উইডথ দিব 200 পিক্সেল, হাইট দিব 30 পিক্সেল। ওকে, আমরা যে এখন আউটপুট দেখি লেখাগুলো বাম দিকে চেপে আছে এবং বর্ডার গুলো ডাবল হয়ে গেছে। তো আমরা প্রথমে লেখাগুলোকে সেন্টার আনার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, এখন যদি দেখি এখন সব লেখাগুলো মাঝখানে চলে আসছে। এখন এই ডাবল বর্ডার গুলো দূর করার জন্য আমাদের টেবিলকে কল করতে হবে, টেবিলকে এবং বর্ডার কলাপস দিব কলাপস। তো এখন দেখি বর্ডার গুলো ঠিক আছে। তো আমাদের আরো কিছু স্টাইল দিতে হবে এবং মাঝখানে নিয়ে আসার জন্য মার্জিন 0 অটো ইউজ করব। এটা মাঝখানের দিকে আছে বাট আমাদেরটা একবার লেগে আছে, তার জন্য টেবিলকে মার্জিন টপ দিতে হবে 100 পিক্সেল। দেখেন নিচে চলে আসছে। এখন এই হেডিং কে কালার দিতে হবে, হেডিং কালার দেওয়ার জন্য টি হেড কে কল করতে হবে এবং তাকে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। ওকে, আমরা ফুটার কেও সেম কালার দিব এবং ফুটারের কালার দেওয়ার জন্য টি ফুটরে কল করব এবং সেম কালারটাকে কপি করে এখানে বসাবো। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি, আমরা যদি প্রিভিয়াস টেবিলটা দেখি, প্রিভিয়াস টেবিলের সাথে আমাদের টেবিলের কিছু গরমিল রয়েছে। একটা হাইলাইট ইয়েলো হাইলাইট দিতে হবে। এখানে টোটালটা দুইটা কলাম নিয়ে আছে এবং অ্যামাউন্টটা একটা কলাম নিয়ে আছে, কিন্তু আমাদেরটা টোটালটা একটা কলাম নিয়ে আছে এবং অ্যামাউন্টের জায়গা থেকে আর এক কলামে আছে। তো এটার জন্য আমাদের HTML ফাইলে যেতে হবে। HTML ফাইলে গিয়ে ফুটারকে টিডি টেবিল ডাটাকে কল স্প্যান নামে অ্যাট্রিবিউট দিব। এই ডাবল কোটেশনের মধ্যে আমি তিনটা দিলে তিনটা কলাম নিবে, একটা দিলে একটা কলাম নিবে এবং দুইটা দিলে দুইটা কলাম নিবে। তো আমি দুইটা কলাম দিব টোটাল রে এবং অ্যামাউন্টকে দিব এক কলাম। তো এখন যদি আউটপুট দেখি, প্রিভিয়াস টেবিলের সাথে আমাদের টেবিল ফুটার অলমোস্ট ওকে, শুধু বাকি আছে ইয়েলো হাইলাইট। ইয়েলো হাইলাইট করার জন্য আমরা আবার HTML ফাইলে যাব এবং যাকে আমরা স্টাইল দিব হাইলাইট করব তাকে একটা ক্লাস দিব। এখানে একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিব ইয়েলো। ওকে, আমরা ইয়েলোকে এখন কল করব। ক্লাস ডিক্লেয়ার করতে হয় ডট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। এখন আমরা আউটপুট দেখি, আগের যে টেবিল আমাদের টেবিল অলমোস্ট কমপ্লিট, শুধু আমাদের টেবিলের ডাটা কিছু বেশি, এর জন্য একটু বড় দেখাচ্ছে। তো সো গাইস, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।